সম্মানিত দর্শক শ্রোতা, আজ কোরআন কি এবং হাদিস কি এ বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা কেন কোরআনকে অবতীর্ণ করেছেন, তার পাশাপাশি হাদিস কেন নিয়ে আসা হয়েছে, এই বিষয় নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। মহাগ্রন্থ আল কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। এর শ্রেষ্ঠত্বর ঐতিহাসিক গুরুত্ব ও সাহিত্য মূল্যায়ন অপরিসীম। নিম্নে এর সংক্ষিপ্ত কিছু চিত্র তুলে ধরব, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আল কোরআন একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে এর শ্রেষ্ঠত্ব কোনো সীমা নেই। এর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, তথাপি এর মহত্বের কতিপয় দিকসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন কোরআন অবতীর্ণ হতো, তখন আরবদের বড় বড় পণ্ডিতগণ কোরআনের মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের বাণী বলে আখ্যায়িত করত। আবার কেউ কেউ বলতো এটা কবির বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মস্ত বড় কবি, যার দাঁত ভাঙ্গা জবাবে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ। যেমন কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। উহা কোনো কবির বাণী নয়, বরং সংখ্যক ব্যক্তিরাই তাকে বিশ্বাস স্থাপন করে থাকে। আবার তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গণক এবং এ কোরআন হলো গণকের বাণী। এ কথাকেও কঠোরভাবে প্রত্যাখ্যান করে আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করে বলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা খুবই অল্প সংখ্যক তা থেকে উপদেশ গ্রহণ করো। আবার কেউ কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ছিলেন একজন জাদুকর এবং কোরআন হলো জাদুর বাণী। একথাকেও বলিষ্ঠভাবে প্রতিহিত করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো জাদুকরের কথা নয়, বরং তোমরা খুবই নগণ্য সংখ্যক এ কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে থাকো। কাফেরদের প্রত্যেকটার কথার জবাবে আল্লাহ তাআলা এভাবে উত্তর দিয়েছেন। তারা যখন এভাবে আপনাকে বলবে, আপনি অবশ্যই তাদেরকে এভাবে জবাব দিবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল। কোন মানুষ যদি পৃথিবীতে কোনো পুস্তক লিখতে চায়, বই লিখতে চায়, সন্দেহ থাকাটা স্বাভাবিক। এটা লেখক খুব সহজে স্বীকার করে নেবেন। তাই তো আমরা প্রত্যক্ষ করি যে প্রত্যেক লেখক তার ভূমিকায় লেগে থাকেন যে যথেষ্ট আন্তরিক প্রচেষ্টায় থাকা সত্ত্বেও আলোচ্য গ্রন্থ ত্রুটি পরিলক্ষিত হতে পারে। সুহৃদয় পাঠক তা জানালে চিরতর কৃতজ্ঞ পাশে আবদ্ধ থাকবো, অথবা লেখেন ভুল ত্রুটির জন্য ক্ষমা, সুন্দর দৃষ্টি কামনা করছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন তার ব্যতিক্রম। এর সূচনাতে আল্লাহ তাআলা চূড়ান্ত চ্যালেঞ্জ ঘোষণা করেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এই কিতাব সঠিক পথের দিশা দানকারী। মহাগ্রন্থ আল কোরআনে এর মধ্যে বলা হয়েছে হুদাল্লিন নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়েত, সত্য মিথ্যার প্রভেদকারী। রব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মাঝে প্রভেদ করার এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা সমূহ। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মানুষ জীবনের এজন্য একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সকল সমস্যার সমাধানের দিক নির্দেশনা হলো মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনের ব্যাপারে আরো অনেক শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয়েছে। যেমন অন্যান্য আসমানি কিতাবগুলো এই সময় গ্রন্থকার অবতীর্ণ হয়েছে, কিন্তু কোরআন প্রয়োজন অনুসারে দীর্ঘ 23 বছর ধরে ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে। এর দ্বারা উর্দু লোকে যেমন কোরআনের বেশি বেশি চর্চা হয়েছে, তদ্রূপ পৃথিবীতেও। ফলে এর মর্যাদা অন্যান্য আসমানি কিতাবের তুলনায় অনেক বেশি। এবং আরো বলা হয়েছে এই আসমানি গ্রন্থ বিশেষ জাতি বা গোষ্ঠীর জন্য এবং বিশেষ এলাকার জন্য অবতীর্ণ, কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে সারা বিশ্ববাসীর জন্য। আর এটা অবতীর্ণ হয়েছে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে রাহমাতুল লিল আলামিন বলে আখ্যায়িত করা হয়েছে। এই কোরআন হলো বিশ্ব নেতার বিশ্ব নির্দেশিকা। এখন কথা বলি হাদিস সম্পর্কে। কোরআন ও হাদিসের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। নিম্নে এর সংক্ষিপ্ত চিত্র আমরা তুলে ধরব। কোরআন শরীফ ইসলামী জীবন ব্যবস্থার মূল উৎস। ইসলামের সাথে সম্পর্কিত সকল আইন বিধান ব্যাপারে কোরআনের কর্তৃত্ব সার্বভৌমত্ব ও চূড়ান্ত। কিন্তু পবিত্র কোরআনে মানব জীবনের প্রত্যেকটি স্তরের আইন কানুন বিস্তারিতভাবে পেশ করা হয়নি।
বরং হাদিস তার বিস্তারিত ব্যাখ্যা। যেমন কোরআনে বলা হয়েছে অমুকটা বিষয়, কিন্তু হাদিস তার ব্যাখ্যা প্রদান করেছেন। হাদিসের মধ্যে আর কোরআনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন কোরআনে সরাসরি আল্লাহর নিকট হতে হযরত জিবরাইল সালামের মাধ্যমে অক্ষর ও শব্দ অবতীর্ণ হয়েছে, কিন্তু হাদিস তেমন নয়। কোরআন মাজিদ এক অপূর্ব ও চরম বিষয়ময়কর একটা মুজিজা, কিন্তু হাদিস সমূহ মুজিজা নয়। আরো বলা হয়েছে কোরআন কালজয়ী, সর্বপ্রকার পরিবর্ধন ও সংশোধনীয় সংযোগন হতে চির সুরক্ষিত, কিন্তু হাদিস তেমন নয়। অনেকে হাদিসকে পরিবর্ধন সংযোগন বা বিয়োজন মনে করেছেন। কোরআনকে কিনা অজু ছাড়া স্পষ্ট করা যায় না, তবে হাদিস স্পর্শ করা যায়। সালাতে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হয়, কিন্তু হাদিস পড়লে সালাতে নয়। কোরআনকে বলে ওহিয়ে মাতলু, পঠিত ওহি, আর হাদিসকে বলে গায়রে মাতলু, অপঠিত ওহি। কোরআনের সামান্য অংশে অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু হাদিস অস্বীকার করলে কাফের হয় না। কোরআন অবতীর্ণ হওয়ার জন্য আল্লাহ ও রসুলের মাঝখানে জিবরাইল আলাইহিস সালামের মধ্যস্থতা অপরিহার্য, কিন্তু হাদিস তেমন নয়। কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি আর তা সংরক্ষণের দায়িত্ব আমারই। কিন্তু হাদিস এমন নয়। পরিশেষে বলা যায় কোরআন হলো আল্লাহর নিজ লিখিত চিঠি, আর হাদিস হলো আল্লাহর মৌখিক পায়গাম। তাই আল্লাহর লিখিত চিঠি গ্রহণের সাথে সাথে মৌখিক পায়গামও গ্রহণ করা আবশ্যক। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই দুটি জিনিসই পরস্পরের একে অপরের সাথে জড়িত। একটিকে বাদ দিয়ে অপরটিকে গ্রহণ করলে মূল উদ্দেশ্য বিনষ্ট হতে পারে। সেই জন্য আমরা কোরআনকে এবং হাদিসকে আমরা একইভাবে মানব। কোরআনের পাশাপাশি হাদিস, হাদিসের পাশাপাশি কোরআন। আল্লাহ তাআলা সকলকে এ কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।